الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع ومسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته والرجل راع ومسؤول عن أهله والمرأة راعية ومسؤولة عن بيت زوجها والخادم راع ومسؤول عن مال سيده وكلكم راع ومسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়ের ব্যাপারে অনেকেই উদাসীন। সেটা হলো আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন আয়াতে এই কথা মানুষকে বুঝাতে চেয়েছেন যে একজন মুসলমানের, একজন মুমিনের যেমন অন্যান্য সব কাজ যেমন জরুরি, আল্লাহর হুকুম মানা যেরকম জরুরি, রসুলের তরিকা অনুযায়ী চলা যেরকম জরুরি, গুনাহ থেকে বেঁচে থাকা যেরকম জরুরি, এমনি ভাবে সর্বদা ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটাও জরুরি। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন,
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়ান নাহয়ি আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে তোমাদের মধ্যে সর্বদা একটা জামাত বিশেষভাবে এই জন্য থাকা দরকার যে যারা ভালো কাজের আদেশ করবে, কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর তারাই হলো সফল কাম। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং নারী তারা একে অপরের বন্ধু। আর মুমিন কারা, মুমিনের গুণাগুণ কি, কারা মুমিন হতে পারবে, আল্লাহ তাআলা তার গুণাগুণ সম্পর্কে বলেন মুমিন হলো তারা যারা ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ। যে মুমিন হলো তারা যারা নাকি নামাজ কায়েম, যাকাত আদায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানার পাশাপাশি ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করে। এর বিপরীতে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিকরা একে অপরের বন্ধু, আর তাদের গুণাগুণ কি, ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম ফানাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। যে তাদের গুণাগুণ হলো যে তারা খারাপ কাজের আদেশ করে আর ভালো কাজ থেকে নিষেধ করে আর মানুষকে খরচ করা থেকে বিরত রাখে। তারাও আল্লাহকে ভুলে গেছে, আল্লাহও তাদেরকে ভুলে গেছে। কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের গুণাগুণ কি, যে তোমরা ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর আল্লাহর উপর ঈমান আনবে। আল্লাহর উপর ঈমান আনার পাশাপাশি ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেন হযরত মূসা আলাইহিস সালামের যুগে তার উম্মতকে আদেশ করা হইল ইয়াদুনা ফিসসাব তা'তিহিম শাইতানুহুম শুরআন ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুন লা তা'তিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। শনিবার মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে মাছ শিকার থেকে নিষেধ করা হইল, আল্লাহর পক্ষ থেকে নিষেধ। এখন ওইটার বর্ণনা আল্লাহ তাআলা এইভাবে দেন যে আল্লাহর পক্ষ থেকে তো নিষেধ আসছে তারা যেন শনিবার মাছ না ধরে, কিন্তু তারা শনিবার মাছ ধরেছে। তো ধরার পরে আগের উম্মতের নিয়ম আপনারা সবাই জানেন, যারা নাকি আল্লাহর হুকুমকে মানত আল্লাহ তাদেরকে মুক্তি দান করতেন, আর যারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করত আল্লাহ দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিতেন। ব্যতিক্রম শুধু এই উম্মতে মুহাম্মাদী, তাদেরকে আল্লাহ তাআলা সময় দেয়। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ তাআলা বলেন আমি ঢিল দিয়েছি, সময় দিয়েছি, দেখি তারা কি করে। আল্লাহ তাআলা এই উম্মতকে আগের উম্মতকে যেভাবে ধ্বংস করে দিতেন তাদের গুনাহের ফলে, এই উম্মতকে সেভাবে ধ্বংস করবেন না। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
যে আপনি যতদিন পর্যন্ত এই উম্মতের মধ্যে থাকবেন তাদেরকে আযাব দেওয়া হবে না, আর যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না। তো হযরত মূসা আলাইহিস সালামের উম্মত যখন নাকি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলো তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো। তো আযাব কাকে দিলেন আল্লাহ তাআলা ওইটার বিবরণ দেন। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ তাআলা বলেন যারাই নাকি সেই হুকুমকে লঙ্ঘন করেছে, শনিবার যারাই মাছ ধরেছে সবাইকে আমি আযাবে গ্রেফতার করেছি, শুধু এক প্রকার মানুষকে আমি আযাব থেকে মুক্তি দান করেছি। তারা কারা? ইয়ানহাউনা আনিস সূ, যারা নাকি ওই কাজ থেকে আল্লাহর হুকুম লঙ্ঘন করা থেকে যারা নিষেধ করেছে তাদেরকে আমি মুক্তি দান করেছি। তো কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা আল্লাহ তাআলা মানুষের সামনে এই কথা স্পষ্ট করেছেন যে একজন মুমিন, একজন মুসলমানের জন্য যেরকম নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, আল্লাহর হুকুমকে মানা, রসুলকে মানা যেরকম দরকারি, তেমনি ভাবে ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা এটাও সেরকম জরুরি। হাদিসের দ্বারা আরো স্পষ্ট হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আলা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আলা কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা সবাই দায়িত্বশীল, সবাইকে তার অধীনস্থ সম্পর্কে জবাবদিহি করা হবে, জিজ্ঞাসা করা হবে। আরো বিস্তারিত বলেন আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন নেতা, একজন কমিশনার, একজন এমপি, একজন প্রেসিডেন্ট, সে একজন দায়িত্বশীল, তার প্রজা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, জবাবদিহি করা হবে, যে তাদেরকে তার প্রজাদের জন্য, তার অধীনস্থদের জন্য সে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কতটুকু ব্যবস্থা করেছে। ওয়াল রাজুলু রাইন ওয়া মাসউলুন আন আহলিহি, একজন পুরুষ ব্যক্তিগতভাবে পরিবারের মধ্যে একজন পুরুষ, সেও দায়িত্বশীল, তার পরিবার সম্পর্কে তাকে জবাবদিহি করা হবে। তার স্ত্রী নামাজ পড়লো কি পড়লো না, তার ছেলে মেয়েরা নামাজ পড়লো কি পড়লো না, আল্লাহর হুকুমকে মানলো কি মানলো না, এই জন্য তাকে জবাবদিহি করা হবে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। কোরআনের মধ্যে আছে যে মানুষ কিয়ামতের দিন আফসোস করে বলবে, হায় আমরা যদি আল্লাহ আর আল্লাহর রসুলকে যদি মানতাম তাহলে আজকে আমরা সফল হতাম। তারা বলবে, হে আল্লাহ, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, আমরা তো আমাদের উপরস্থ যারা ছিল তাদেরকে মেনেছি, আমি আমার বাবাকে মেনেছি, আমি আমার স্বামীকে মেনেছি, আমি আমার নানাকে মেনেছি, আমি আমার দাদাকে মেনেছি, আমি আমার চাচাকে মেনেছি, আমি আমার শিক্ষককে মেনেছি, আমার উপরস্থ যে ছিল তাকে আমি মেনেছি, সে আমাকে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করেনি, সে আমাকে খারাপ কাজে পরিচালিত করছে, এই জন্য ফাআদাল্লুনা আস-সাবিলা, আমাকে সঠিক রাস্তা থেকে সে দূরে সরিয়ে দিতে। এখন হে আল্লাহ, কোরআনের আয়াত, এখন রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা, যদি আমাকে আপনি আযাব দিতেই চান, আমাকে যদি শাস্তি দিতেই চান, তাহলে এই যে আমার উপরস্থ যাদেরকে মেনে আমি আজকে জাহান্নামী হয়েছি তাদেরকে আপনি ডাবল শাস্তি প্রদান করেন, ডাবল শাস্তি দান করেন।
তারা এক তো নিজেরা কেন আপনার হুকুমকে মানে নাই, দ্বিতীয়ত আমাদেরকে তারা কেন আপনার হুকুমে চলার জন্য আদেশ করেনি বা খারাপ কাজ থেকে আমাদেরকে নিষেধ করেনি। তো একজন পুরুষকে জবাবদিহি করা হবে। একজন পুরুষ সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, ভালো কাজ করে, এই সব কিছু থাকা সত্ত্বেও সে কিয়ামতের দিন জবাবদিহির সম্মুখীন হবে, জান্নাতে যেতে পারবে না কোরআনের ভাষা অনুযায়ী, হাদিসের ভাষা অনুযায়ী, যদি না সে তার পরিবারকে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করে। ওয়াল মারআতু রাইয়াতুন ওয়া মাসউলাতুন আন বাইতি যাওজিহা। শুধু কি পুরুষই জবাবদিহি করা হবে? না, মহিলাকেও জবাবদিহি করা হবে। মহিলাকে তার স্বামীর ঘর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মহিলাকে তার স্বামী ঘরের মধ্যে রেখে গেছে, ছোট ছোট ছেলে মেয়ে তার হাতে দিয়ে গেছে, তার ধন সম্পদ তার হাতে দিয়ে গেছে। এখন সেই মহিলা যদি তার ছেলে মেয়েকে সঠিক তরবিয়ত না করে, তার ধন সম্পদকে সঠিক ব্যয় না করে, তাহলে তাকেও সেজন্য জবাবদিহি করা হবে। সে জবাবদিহির সম্মুখীন হবে। এই জন্য সে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করা সত্ত্বেও যদি সে স্বামীর ঘরের কোনো বরখেলাপ করে, কোনো কিছু লঙ্ঘন করে, এই জন্য তাকে শাস্তি পেতে হবে। শুধু কি স্বামী স্ত্রী? ওয়াল খাদিমু রাইন ওয়া মাসউলুন আন মালি সাইয়্যিদিহি। বলে একজন চাকর, ঘরের চাকর, ঘরের বুয়া বা অফিসের পিয়ন, দোকানের কর্মচারী, এই খাদেম, চাকর, সেও একজন দায়িত্বশীল। তাকেও জবাবদিহি করা হবে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে তার মনিবের ধন সম্পদ সম্পর্কে। একজন দোকানের কর্মচারী, একজন অফিসের কর্মকর্তা কর্মচারী, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই করে, কিন্তু তার 9টার সময় দোকান খোলার কথা, মনিব নাই, প্রতিদিন গিয়ে 10টার সময় দোকান খুলে। অফিসে 8টার সময় যাওয়ার কথা, তার বস দেরিতে আসে, সেই জন্য সেও সবসময় 9টার সময় আসে। এই সম্পর্কে তাকেও জবাবদিহি করা হবে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই করে, কিন্তু তার ওই ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের জন্য তাকেও জবাবদিহি করা হবে। সংক্ষেপে আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা সবাই দায়িত্বশীল। সব ধরনের মানুষ, চাই তুমি যে শ্রেণী পেশারই হও না কেন, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন পরিবার কর্তা হও, তুমি একজন পরিবারের মহিলা হও, গৃহিণী হও, তুমি একজন দোকানের কর্মচারী হও, দোকানের মালিক হও, এলাকার মুনিব হও, একটা সংসদ সদস্য হও, যেই হও না কেন, তোমাকে নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি তোমাকে যেই জিনিস সম্পর্কে জবাবদিহি করা হবে, আটকানো হবে, সেটা হলো ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই জন্য তোমাকে আটকানো হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, মরু আবনা আকুম ওয়াহুম সাবউ সিনিন ওয়াদরিবুহুম ওয়াহুম আবনা ও আশার ওয়াফাররিকুহুম ফিল মাবাজি। যে তোমরা তোমাদের সন্তান যখন নাকি 7 বছর হয়, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয়, তখন তাদেরকে নামাজের আদেশ করো। নামাজে অবহেলা করে আবার আদেশ করো, নামাজে অবহেলা করে আবার আদেশ করো। কিন্তু যখন নাকি 10 বছর হবে, তার বয়স যখন 10 হবে, তখন তাকে তুমি মারধর করো। সে যদি নামাজে অবহেলা করে, তাকে তুমি মারধর করো।
মারপিট করো। এখানে দেখেন আরো স্পষ্ট করে আল্লাহর রাসূল কত স্পষ্ট করে বলতেছেন যে একজন মানুষ কতটুকু দায়িত্বশীল, যে একজন ছোট শিশু তাকেও মারার জন্য আল্লাহর রাসূল আদেশ করতেছেন, অথচ মারামারি কাটাকাটি বা মারপিট দেখতে খারাপ লাগে, কিন্তু তারপরও কোন কাজের জন্য আল্লাহর রাসূল আদেশ করতেছেন? বলেন নাই যে পড়াশোনা না করলে মারপিট করো, খারাপ ছেলে পেলেদের সাথে চলাফেরা করলে মারপিট করো, নামাজে যদি অবহেলা করে মারপিট করো। নামাজ হলো এমন একটা আমল, কোরআনের মধ্যে আছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ আমলটা খুবই সহজ। নামাজ পড়া, 4 রাকাত নামাজ পড়া বা 2 রাকাত নামাজ পড়া খুবই সহজ। দাঁড়াইলো, রুকু করলো, সিজদা করলো, আর তাহিয়াতু বলল, কত সহজ জিনিস। কিন্তু আপনি একজনকে, যে নাকি সাধারণত নামাজ পড়ার অভ্যাস নাই, আপনার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, একেবারে আপনার জানের জান, তাকে আপনি কোনো ছলনায় কোনো কৌশলে তাকে মুক্তি জানতে পারবেন না, যদি তার নামাজ পড়ার অভ্যাস না থাকে। আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজটা বড় কঠিন, নামাজটা বড় কঠিন, ইল্লা আলাল খাশিঈন, হ্যাঁ তাদের জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে। নামাজটা এমন একটা আমল যেটা প্রশিক্ষণের দরকার, যেটার সাথে আল্লাহর ভয় দরকার, যেটার সাথে রসুলের তরিকার গুরুত্ব দরকার, আল্লাহর হুকুমের গুরুত্ব দরকার। একজন ছেলে যার মধ্যে আল্লাহর হুকুমের কোনো গুরুত্ব নাই, মূল্য নাই, রসুলের তরিকার কোনো মূল্য নাই, তাকে আপনি হয়তো জোর করে নামাজ পড়াতে পারবেন, জোর করে নিয়ে আসতে পারবেন, কিন্তু সে একবেলা পড়বে আর একবেলা পড়বে না। কিন্তু আপনি নামাজের অভ্যাস কখন করাইতে পারবেন? যখন নাকি তার মধ্যে ইসলামী মূল্যবোধ সৃষ্টি করতে পারবেন, তার মধ্যে ঈমানি জেহেন তৈরি করতে পারবেন, তার মধ্যে যখন এই মানসিকতা তৈরি হবে যে আমি দুনিয়া এবং আখিরাতের সফলতা যদি চাই, তাহলে আমাকে নামাজ পড়তে হবে। আমি যদি নামাজ পড়ি আমি ভালো রেজাল্ট করতে পারবো, আমি যদি নামাজ পড়ি আমার দুঃখ থাকবে না, আমি যদি নামাজ পড়ি জান্নাত পাবো, আমি যদি নামাজ পড়ি জাহান্নাম থেকে মুক্তি পাবো, আমি যদি নামাজ পড়ি আমার কবর থেকে আমি মুক্তি পাবো, কবরের আযাব থেকে মুক্তি পাবো। সোজা কথায় যদি তার মধ্যে এই কথা আসে যে আমি যদি নামাজ পড়ি তাহলে আমি সফলতা পাবো, যে দিকের সফলতা, পড়াশোনার সফলতা আমি যদি নামাজ পড়ি পাবো, চাকরি বাকরির সফলতা নামাজ যদি পড়ি পাবো, আল্লাহর রাসূলের ওয়াদা এগুলো সব, যে নাকি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়বে, দুনিয়াতে তার কোনো অভাব থাকবে না। আল্লাহর রাসূল বলেছেন দুনিয়াতে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে নাকি আল্লাহর হুকুম মানবে, নামাজ পড়বে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আমি তাকে সুখের জীবন দান করব, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন দান করব। টাকা পয়সা হইলেই সুখের জীবন হয় না, ধন দৌলত হইলেই সুখের জীবন হয় না, বড় চাকরি করলেই সুখের জীবন হয় না, বড় ব্যবসায়ী হইলেই সুখের জীবন হয় না। নামাজ যে পড়বে আল্লাহ তাআলা তাকে সুখের জীবন দান করবে। আর নামাজটা এমন একটা আমল, কোরআনের মধ্যে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নাকি নামাজ গুরুত্ব সহকারে পড়তে পারবে সে অন্যান্য সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবে, সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। একবার রসুলের কাছে বলতেছে যে হে আল্লাহর রসুল, ওই এক সাহাবী, তার তো পুরান অভ্যাস ছিল চুরির অভ্যাস, সে চুরি করে। তো আল্লাহর রসুল বলে সে কি নামাজ পড়ে? বলে হ্যাঁ নামাজও পড়ে আবার চুরিও করে। তো আল্লাহর রসুল বলতেছেন যে অপেক্ষা করো, অতি সত্বর নামাজ তাকে তার এই খারাপ
দোষ থেকে তাকে বিরত রাখবে। এই জন্য আল্লাহর রসুল কেন বলতেছে বাচ্চাদেরকে নামাজের জন্য মারামারি করো, মারপিট করো? কেন? কারণ কোন সন্তানকে যদি নামাজের উপর উঠাইতে পারে, নামাজের মানসিকতার উপরে কোনো সন্তানকে যদি কোনো বাবা গড়ে তুলতে পারে, তাহলে সেই সন্তানকে সে একজন ভদ্র, সে একজন সভ্য, সে একজন সফল সন্তান হিসাবে গড়ে তুলতে পারবে। এই জন্য আল্লাহর রসুল নামাজের জন্য মারপিট করতে বলতেন। যদি কেউ মারপিট না করলো, যে আমার সন্তানকে আমি মারবো, তাও আবার নামাজের জন্য, পড়াশোনা না করলেও একটা কথা ছিল নামাজের জন্য মারবো, কেউ মারলো না, তাহলে কি হবে? আল্লাহর রসুলের কথা অনুযায়ী সে গুনাহগার হবে। সন্তান নামাজ পড়লো না আর তাকে 10 বছরের পরেও মারপিট করলো না, সে গুনাহগার হবে। তবে হ্যাঁ, অন্য কথা, সন্তান যদি অনেক বড় হয়ে যায়, 10 বছর না আরো বড় হয়ে গেছে, 15 বছর, এখন ভালো করতে চায়, তখন আর মারপিটে কোনো লাভ হবে না। অনেকের এরকম হয়, ছোটবেলায় অনেক নামাজের কথা বলছে, নামাজ টামাজ পড়ায় না, আর কিসের নামাজের দরকার। যখন দেখে 15 বছর হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে, বখাটে ছেলে পেলেদের সাথে ঘুরে অমুকে নালিশ নিয়ে আসে, অমুকে অভিযোগ নিয়ে আসে, তখন বলে হুজুর আমার ছেলের একটু কিছু বইলা দেন, ওয়াজ নসিহত করে দেন। তখন ওয়াজ নসিহতের কি কাজে আসবে? তখন বাবা মা পিটাইলেও আর কি কাজে আসবে? বরং উল্টা আরো ক্ষতি হবে। তো আমি যেটা বলতে চাইছি, যে ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা সবার দায়িত্ব, সর্বশ্রেণী পেশার দায়িত্ব। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া যেমনি ভাবে দায়িত্ব একজন মুসলমানের জন্য, তেমনি ভাবে ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটাও এরকম দায়িত্ব। আর এক হাদিসের মধ্যে আরো স্পষ্ট করে আল্লাহ রসুল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে নাকি তোমাদের মধ্য থেকে কেউ কোনো খারাপ কাজ হতে দেখলো, সে যেন সেই কাজটাকে, খারাপ কাজটাকে হাতের দ্বারা ভালো কাজে রূপান্তর করে দেয়। শুধু খারাপটাকেই বন্ধ করবে তা না, তাদেরকে ভালো কাজে রূপান্তর করে দেওয়ার চেষ্টা করবে। আর ওমান লাম ইয়াস্তাতি, যে হাতের দ্বারা তাদেরকে পরিবর্তন করতে পারবে না, সে যেন মুখের দ্বারা তাদেরকে বারণ করে, মুখের দ্বারা তাদেরকে সেই খারাপ কাজ থেকে নিষেধ করার চেষ্টা করে। ওমান লাম ইয়াস্তাতি, যে মুখের দ্বারাও বলতে পারে না, ফাবিকলবি, সে যেন অন্তর দ্বারা চিন্তা করতে থাকে। প্রথমত ঘৃণা করবে সেই খারাপ কাজটাকে, দ্বিতীয়ত সে চিন্তা করতে থাকে কিভাবে এই খারাপ কাজটাকে বন্ধ করা যায়। আর যে এটাও করবে না, একটা খারাপ কাজ দেখতেছে কিন্তু খারাপ কাজের ঘৃণাও তার অন্তরে নাই, বা কোনো চিন্তা ভাবনাও সে করে না, আল্লাহ রসুল বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান, ঈমানের দুর্বলতম স্থানও তার মধ্যে আর থাকবে না। এই জন্য ঈমানের অংশ যদি থাকতে হয় একজন মুমিনের মধ্যে, তো তাকে যেরকম ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এমনি ভাবে তাকে ভালো কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটাই আল্লাহর রসুলের হাদিস, কোরআনের কথা। আমরা যদিও অনেকেই অবহেলা করি, অনেকেই জিনিসটাকে তেমন একটা গুরুত্ব দেই না, আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকবো, দরকার কি, কি করলো না করলো। তবে একটা বিষয় এখানে খুব জরুরি, খারাপ কাজ থেকে বিরত রাখার মধ্যে বা ভালো কাজের আদেশ করার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, যেটার মধ্যে অনেক সময় সীমা লঙ্ঘন হয়, সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যে তুমি ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, বা তোমার রবের রাস্তায় মানুষকে ডাকবে, কিন্তু ডাকবে কিভাবে? বিল হিকমাতি, কৌশল অবলম্বন করে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর কথার দ্বারা। এখন
যদি আপনি হাদিসের মধ্যে পাইতেন যে নাকি খারাপ কাজ হইতে দেখে হাতের দ্বারা পরিবর্তন করতে হবে, একজনকে দেখলাম এই জায়গায় মদ খায়, যায় পিটান শুরু করলাম, এর দ্বারা কি লাভ হবে না ক্ষতি হবে? সে তো আমার কথা শুনবেই না, বরং আমারও দুইটা মারতে পারে। আপনারা হয়তো রাস্তাঘাটে এখন একটা জিনিস দেখবেন, বদলে দাও বদলে যাও। অনেক জায়গায় লেখা দিতে যে এখানে পানের পিক ফেলা যাবে না, পানের পিক ফেলা যাবে না। তো আরেকজনের ছবি দিতে, সে পানির পিক ফেলতেছে। এখন এই ছবি আর এই লেখা দেখে অনেকেই হয়তো জিনিসটাকে মূল্যায়ন করে, ভালো বলে। আসলেই তো আমি তো অনেক সময় এরকম করি। অনেক জায়গায় ছবি দিতে, গাড়ির মধ্যে বসে খুব বলতেছে মায়ের জাত, নারীর জাত মায়ের জাত, তাদেরকে সম্মান করা, তাদের চামড়া দ্বারা, নিজের চামড়া দিয়ে তাদের জুতা বানায় দেওয়া দরকার। কিন্তু তার সামনেই একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, তার জন্য চিৎ ছাড়ে না। তো এই জিনিসটা যখন কেউ দেখে, সেও তখন নিজে নিজে চিন্তা করে আসলেই তো জিনিসটা তো আমিও করি। এখন আপনি মনে করেন আপনি এটাও একটা ভালো কাজের দাওয়াত দিতেছেন। আপনি ভালো কাজের দাওয়াত এই কৌশলে যদি না দিতেন, আপনি গাড়িতে উঠতেন, বাসে উঠতেন, এক মহিলা আসছে আর দুই পুরুষ, জওয়ান পুরুষ সিটের মধ্যে বৈশা রয়েছে, আপনি তাদেরকে গালিগালাজ শুরু করলেন, এই অমানুষের জাত, বৈশা রয়েছে, তোমাদের সামনে একটা মহিলা দাঁড়ায় আছে। তখন আপনার কথা কি শুনবে, নাকি উল্টা আরো আপনার 10 কথা শুনে দিবে? বা কেউ এরকম, এই মসজিদের এখান থেকে থুতু ফেলা নিষেধ লেখা আছে, এখন কেউ থুতু ফেললো, এখন আপনি তারে যদি গালিগালাজ শুরু করলেন, আরে লেখা দেখো না, এখানে লেখা আছে থুতু ফেলবা না, থুতু ফেলতেছো, সে আপনার আরো 10 কথা শুনে দিবে। তো ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মধ্যে আল্লাহ তাআলার একেবারে স্পষ্ট কথা যে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে, কিন্তু বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, কৌশল অবলম্বন করে, সুন্দর সুন্দর কথাবার্তার দ্বারা, কৌশল অবলম্বন করে মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে, কৌশল অবলম্বন করে মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। আমি হাদিসে পাইছি কেউ খারাপ কাজ করতে দেখলে হাতের দ্বারা পরিবর্তন করতে হবে, কিন্তু আমাকে সেই সময় খেয়াল রাখতে হবে যে আয়াতের মধ্যে কি আছে। আমি একজনকে মদ খাইতে দেখতেছি আর গিয়ে তারে মারা শুরু করব না, আমার আয়াতের মধ্যে আছে কৌশল অবলম্বন করো। এখন এইখানে হয়তো কোনো নেতৃস্থানীয় কমিশনার বা যাদের দায়িত্ব, বা কোনো পুলিশ যাদের এইসব অপরাধ দমন করা যাদের দায়িত্ব, তাদেরকে আমি ডাকলাম, তাদের কাছে বিচার দিলাম, তারা কোনো একটা শাসন করলো, তারা কোনো একটা বিচার করলো। কিন্তু আমি যদি আমার এই শাসন দেখলাম খারাপ কাজ করতেছে, আমি নিজের হাতে তাদেরকে শাস্তি দিতে গেলাম, তো এর দ্বারা কখনোই ভালো কাজের আদেশ হবে না, আর আল্লাহর হুকুম অনুযায়ী কখনো ভালো কাজের আদেশ হবে না। রসুলের তরিকা দিকে দাওয়াত দেওয়া কখনোই আল্লাহর হুকুম অনুযায়ী হবে না। এই জন্য ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা জরুরি, একটা মুসলমানের জন্য দরকারি। নামাজ, রোজা, হজ, যাকাত যেরকম দরকারি, যেরকম করতে হবে, যেরকম দায়িত্ব, এমনি ভাবে ভালো কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটাও একটা দায়িত্ব। কিন্তু সেই দায়িত্বটা পালন করতে হবে কৌশল অবলম্বন করে, সুন্দর কথাবার্তার দ্বারা। আমি যদি রাজা হই, আমি লাঠি দ্বারা, আমি শাসন দ্বারা, আমি প্রশাসন দ্বারা খারাপ কাজকে থেকে বিরত রাখা, এটা আমার দায়িত্ব। আমি যদি এই এলাকার ওসি হই, তাহলে এইখানে যদি কোনো মাদক দ্রব্য বেচা কিনা হয়, আমার দায়িত্ব এই মাদক দ্রব্য বেচা কিনা বন্ধ করা। আমি যদি না করলাম, আমি গুনাহগার হব। আমি যদি আমার ছেলেকে দেখি নামাজ পড়ে না, আমার ছেলেকে দেখি 10 বছর হয়ে গেছে তারপরও নামাজ পড়ে না, তাকে মারপিট করা আমার দায়িত্ব। আমি তাকে মারলাম না, পিটালাম না, আমি গুনাহগার হইলাম। আমি
আমার কর্মস্থলে আমি আমার বন্ধুদের কাছে দেখলাম বন্ধুরা গুনাহ করতেছে, আমার কর্মস্থলের কলিগদের দেখলাম তারা গুনাহ করতেছে, সুদ খাইতেছে, তারা দুর্নীতি করতেছে। আমার দায়িত্ব মুখের দ্বারা তাদেরকে বলা। আমি যদি না বললাম গুনাহগার হইলাম। যেখানে আমার ক্ষমতা আছে হাতের দ্বারা কিছু করার, সেখানে আমার দায়িত্ব সেটাই করার। এমন না যে আল্লাহর রসুল শুধু এটাই বলতে পারতেন, যে কোনো খারাপ কাজ হইতে থাকবে সে হাতের দ্বারা বন্ধ করছে। আল্লাহর রসুল স্তরগুলো কেন রাখছেন? স্তরগুলো যদি মুখের দ্বারা হাতের দ্বারা করা, যদি এটা সম্ভব না হয় মুখের দ্বারা, সম্ভব না হইলে অন্তরের দ্বারা ঘৃণা করা, স্তরগুলো রাখতেন। এই স্তরের দ্বারা এটাই বোঝা যায় যে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ অবশ্যই করতে হবে। একটা মুসলমানের, একটা মুমিনের দায়িত্ব, কিন্তু সেটা বিল হিকমাতি, কৌশল অবলম্বন করে হিকমতের সাথে করতে হবে। ওয়াল মাওয়াইযাতিল হাসানাতি, সুন্দর কথাবার্তার দ্বারা। এই জন্য কেউ যদি দায়ী হইতে চায়, এক জায়গার মধ্যে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আছে, একটা মুসলমানের জন্য যেমন নামাজি হওয়া তার একটা দায়িত্ব, দায়ী হওয়াও তার দায়িত্ব। ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা দায়িত্ব তার। কিন্তু কেউ যদি দায়ী হইতে চায়, বাস এমনি দায়ী হয়ে গেল না, তাকে সেই কৌশলগুলো শিখতে হবে, তাকে সেই মাওয়াইজা হাসানা, সুন্দর সুন্দর কথা তাকে শিখতে হবে, কোরআন তাকে জানতে হবে, হাদিস তাকে শিখতে হবে, তাকে আল্লাহর রসুলের কথা জানতে হবে, আল্লাহর হুকুমের কথা জানতে হবে, কোরআনের কথা তাকে জানতে হবে, ইসলামী জ্ঞান তাকে থাকতে হবে। এই জন্য যেমন একজন মুসলমানের দায়িত্ব মোমেন হওয়া, মুসলমান হওয়া, এমনিভাবে দায়িত্ব দায়ী হওয়া। আর একজন দায়ী হওয়ার জন্য দায়িত্ব কি? তাকে হিকমত জানা আর তাকে মাওয়াইযা হাসানা জানা। কোরআনের মধ্যে আছে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউন সীমা লঙ্ঘন করছে, বড় খারাপ হয়ে গেছে। ফিরআউনের কাছে যাও, দাওয়াত দাও, তাকে ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সে অনেক খারাপ হয়ে গেছে। আবার সাথে সাথে আল্লাহ বলে দেন কি, হ্যাঁ আমি তো আদেশ করছি তাকে তার খারাপ কাজ থেকে নিষেধ করতে, তবে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তাকে সুন্দর সুন্দর নরম নরম কথা বলে তাকে দাওয়াত দিবা। লাআল্লাহু ইয়াতাযাক্কার, তাকে এমন কথা বলবা, এমন কৌশল অবলম্বন করবা, এমন ভাবে তাকে দাওয়াত দিবা যেই দাওয়াতের দ্বারা সে যাতে ভালো পথে আসার সম্ভাবনা থাকে। একবার একজনের কাছে একজন লোক এসে, সম্ভবত হারুন রশিদের কাছে এসে বলতেছে, হারুন রশিদ, আপনার রাজত্বে কি চলে আপনি তো জানেন না, আপনি কিসের রাজা হইতেন? আপনি যদি সঠিক রাজা হইতে চান তাহলে তো আপনাকে সেই খারাপ কাজগুলো বন্ধ করতে হবে। সিনেমা চলতেছে, আপনার এলাকায় মাদক দ্রব্য চলতেছে, আর আপনি এখানে সিংহাসনে বসে আছেন। আপনি তো নিজেও ধ্বংস হইতেন, নিজেও জাহান্নামী হইতেন, অন্যদেরকেও জাহান্নামী বানাইতেন। তখন হারুন রশিদ বলেন, শুধু একটাই উত্তর দিতেন যে দেখো, আমার চেয়ে খারাপ ব্যক্তি ফেরাউন, আমি তো ফেরাউনের চেয়ে ভালো, আমি তো মুসলমান। আমার চেয়ে খারাপ ব্যক্তি ফেরাউনের কাছে, তোমার চেয়ে ভালো ব্যক্তি হযরত মুসা। হযরত মুসা তো তোমার চেয়ে ভালো ব্যক্তি? বলে হ্যাঁ। হযরত মুসাকে আমার চেয়ে খারাপ ব্যক্তির কাছে যখন দাওয়াত দিয়ে পাঠাইছে, আর তাকে যখন বলছে যে তাকে দাওয়াত দাও, তাকে কি ভাষায় দাওয়াত দিতে বলছে? কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, নরম ভাষায় তাকে দাওয়াত দাও, আর তাকে সুন্দর ভাষায় তাকে দাওয়াত দাও, যাতে সে সঠিক রাস্তা পেতে পারে, যাতে সে ভালো পথে আসতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, একটা যে একটা মুসলমানের দায়িত্ব, এটাও বুঝার তৌফিক দান করে, আর দায়ী হওয়ার জন্য যে গুণগুলো দরকার এগুলো অর্জন করার তৌফিক দান করে। যারা সুন্নত করি নাই, সুন্নত করে নিই।